আসলে এই ইনস্ট্রুমেন্টাল অ্যালবামটা হচ্ছে আমি অসম্ভব বাচ্চু ভাইয়ের ফ্যান সারা জীবন ছিলাম। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম উনি গিয়েছিল এবং ওনার সাথে আমার স্টেজে পারফর্ম করার একটা সৌভাগ্য হয়েছিল। তো এই অ্যালবামটা আসলে আমি মানে ওনাকে ইন্সপায়ার্ড হয়ে যে উনি যদি শুধু আমাদেরকে গিটার দিয়ে কথা বলতো তাহলে কেমন হতো ব্যাপারটা। তো এইভাবে আর কি অ্যালবামের ইচ্ছাটা আসে। প্লাস আমার অনেক গিটার হিরোজ আছে, তাদেরকে আর কি ডেডিকেট করে অ্যালবামটা করা। তো অ্যালবামের মধ্যে গিটার দিয়েই মেইন মিউজিকটা থাকবে, আর গিটারকে ঘিরে বাকি যেমন ড্রামস, কিবোর্ড, বাকি যা যা ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ক্ষেত্রে আমাদের তবলাও থাকবে, বাঁশিও থাকবে। তো এটা আর কি আমরা যেটাকে ইপি অ্যালবাম বলি, শর্ট অ্যালবাম, 5টা ট্র্যাক থাকবে। তো এটা খুব তাড়াতাড়ি লঞ্চ করার ইচ্ছা আছে। তো আশা করছি সবার ভালো লাগবে অ্যালবামটা। আমাদের ব্যান্ড ফ্র্যাটার্নিটিতে অনেকেই আছে যাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক আছে। বলতে গেলে আমাদের খুবই নামকরা গিটার প্লেয়ার ইকবাল আসিফ জুয়েল ভাই এখন আর্টসেলে বাজাচ্ছে, মাইলসে ছিল, উনি মাইলসেও বাজাচ্ছে। তো ওনার কিন্তু একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবামই মনে হয় ছিল, এবং ওইটা অনেক আগে বের করা, 2000 early 2000-এ বের করা। এবং উনি অনেক আগে যখন অ্যালবামটা বের করেছে, মানে ওনাকে দেখে আসলে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছে যে উনি যখন করতে পেরেছে তা আমিও হয়তো পারবো। বাচ্চু ভাইয়েরও ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ছিল। তো সবারই আছে, কিন্তু আপনার কথাটা এটা সত্যি যে এরকম ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বা এরকম একটা কি বলবো ইনিশিয়েটিভ হয়তো আমাদের দেশে কে কীভাবে নিবে বা এটা কতটা অ্যাকসেপ্টেড হবে অডিয়েন্সের কাছে। আসলে হয় কি, মানে কিছু কিছু ক্ষেত্রে না ক্রিয়েটিভ যে ব্যাপারটা, মানে নিজের আত্মাকে শান্তি দেয়া। তো আমার ইনস্ট্রুমেন্টাল অ্যালবামটাই হচ্ছে বলতে গেলে আমার নিজের আত্মাটাকে শান্তি দেয়া। তো এটা বের হওয়ার পর আমার অনেস্টলি তেমন কোনো এক্সপেকটেশন নাই যে এটা ম্যাসিভ হিট হবে বা এরকম কিছু না। আমার শুধু এটাই থাকবে যে মানুষজন এটা শুনে যাতে এনজয় করে, একটা ফিডব্যাক দিক বা এনজয় করুক। এবং এই জন্য এটাকে আমি ওইভাবেই করার চেষ্টা করেছি যেন মানুষজন রিলেট করতে পারে মিউজিকটার সাথে। তো তেমন কোনো এক্সপেকটেশন নাই, কোটি কোটি ভিউজ হবে এটাও নাই, হলে আলহামদুলিল্লাহ, এতটুকুই। কয়েকটা ট্র্যাকের মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে, যেন কিছুটা আমার এই মিউজিকটা দিয়ে আমি কি বলতে চাচ্ছি সেটা যেন ভিজুয়ালি কিছুটা দেখাতে পারি। গল্পটা বললে যেন মানুষ রিলেট করতে পারে। মানে আমি বরাবরই, সবাই এটা জানে আমার সাথে যারা কাজ করে, যে আমি ব্যান্ড করে খুব এনজয় করি। আমার ব্যান্ডও আছে, ব্রহ্মপুত্র বাংলাদেশ আর শ্র্যাপনেল মেথড নামে 2টা ব্যান্ডে আছি। তো এখন বাট এটার থেকেও সবচেয়ে বড় হচ্ছে আমার কাছে ফিল্মের মিউজিক করা, ফিল্ম ব্যাকগ্রাউন্ড স্কোর যেটাকে বলে, আর মিউজিক ডিরেকশনের কাজ করা। আমি মিউজিক ডিরেকশনের কাজ আগেও করেছি, ফিল্মেও কাজ করেছি। তো এটাই আমার মেইন টার্গেট। শুরু তো হয়েছে আমার গিটার দিয়ে, গিটারের প্রতি ভালোবাসা এটা সবাই জানে। প্রতি বছরে হয়তো 1টা না 2টা করে গিটার কেনা হয়। গিটার দিয়ে আমার মিউজিকের যাত্রাটা শুরু। এবং হয়তো শেষ বয়সে নিজেকে একটা দেখি যে একটা রকিং চেয়ারে বসে একটা গিটার নিয়ে নিজের মতন টুংটুং করছে, 1 কাপ চা রাখা, মিউজিশিয়ান। কিন্তু ওই যাত্রাটাতে যাওয়ার জন্য আমি একজন কম্পোজার হয়ে যেতে চাই। মানে নেক্সট 10-15 বছর 20 বছর আমি একজন কম্পোজার, তারপর ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে এই ফিল্মের কাজ, নাটকের কাজ, ওটিটি ওয়েব সিরিজ, এইসব কাজে আমি নিজেকে আরও বেশি দেখতে চাই। কিন্তু শেষ জীবনটা গিটার নিয়ে আবার থাকতে চাই। ইন্টারন্যাশনাল দিয়ে যদি শুরু করি, জো স্যাট্রিয়ানি, স্টিভ ভাই, হান্স জিমার, যে কিনা আপনার সিনেমার স্কোরিং করে, হান্স জিমার। আর আমাদের লোকাল, মানে আমাদের দেশি ন্যাশনাল যদি বলি, শুরুতেই বাচ্চু ভাই এবং গিটারিস্টদের মধ্যে যদি আমি বলি, বাচ্চু ভাই, হামিন ভাই, জুয়েল ভাই মাইলসের। আর আমার আরেকজন খুব পছন্দ আছে লাবু ভাই, ফিডব্যাকের লাবু ভাই। তো এই কয়জন মানুষ গিটারিস্ট ক্ষেত্রে। আর আরেকজনের নাম বলতে হবে, যদিও ইনি হয়তো ওইভাবে জানি না ফিল্মে ওনার কাজ করার ইচ্ছা নাকি, কিন্তু ওনার মিউজিশিয়ানশিপ আমার খুব ভাল লাগে। সেটা হচ্ছে আমাদের কৌশিক হোসেন তাপস ভাই। তো উনি ইনফ্যাক্ট, আমি বাংলাদেশে মিউজিক করতে এসেছি উইন্ড অফ চেঞ্জ যখন উনি প্রথম করে, আমি তখন অস্ট্রেলিয়ায় ব্যাংকে বসে চাকরি করছি। তো উইন্ড অফ চেঞ্জের অ্যারেঞ্জমেন্টটা দেখার পর মনে হয়েছে যে বাংলাদেশে মিউজিক করা যাবে।
তো তাপস ভাইয়ের যে মিউজিক্যাল সেন্স, তাপস ভাই যে কত ভালো গিটার বাজায় এবং উনি যে কত ভালো বাঁশি বাজায়, এগুলি আসলে ওনার সাথে ক্লোজলি মিশে দেখতে পেরেছি। তো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ওনার সাথেই একটা কাজ করার, কখনো যদি আল্লাহ সেই সৌভাগ্য দেয়। আর এই যতগুলা গিটার প্লেয়ারের নাম নিয়েছি, এনাদেরকে নিয়ে আমার একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম করার খুব ইচ্ছা। হ্যাঁ, তো বাচ্চু ভাই তো নেই, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। বাকি যারা আছে এনাদের সাথে একটা করার ইচ্ছা। চেয়েছিলাম দেশকে কিছু দিতে, দেশের জন্য কিছু করতে। কারণ ওই পরিসরে আমার হয়তো শত শত কোটি টাকা নাই যে আমি মানুষকে দান করে দিতে পারবো। তো আমি তখন পুতুলাম যে কি করা যায়। তো তখন ওই আইডিয়া দিল যে তোর যেহেতু স্টুডিও আছে, তুই নতুনদেরকে একটা সুযোগ দে। খুবই কম সম্মানী বা এটা মানে নাম না কি একটা জানি ওর টার্ম বলে, আমি ভুলে যাই। হ্যাঁ, তো যেটাই হোক, তো মানে খুব একটা অল্প অ্যামাউন্টে তাদেরকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন যেটা আমরা ইংলিশে বলি, সেই অ্যামাউন্টটাতে আমরা তাদেরকে ফুল অডিও প্রোডাকশন করে দিচ্ছি। তো জাস্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে যে একটা গান থাকতে হবে, সুর করা না হলেও চলবে, আমি সুর করে দিব, বাট গান লেখা একটা থাকলে আমি আর কি ফুল অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমি করে দিচ্ছি, সুরটাও আমি করে দিচ্ছি যদি লাগে। এবং এটা মানে সোফার মনে হয় 8টা কাজ করা হয়েছে এই নিয়ে। তো এখন আর কি এই সিজনটা শেষ করব, করে সামনে এই আবার শুরু করব, একটু বড় মাপের চেষ্টা করছি যেন মিউজিক ভিডিওটাও করে দেওয়া যায়, এইভাবে পরিকল্পনা করছি। অস্ট্রেলিয়া থেকে যখন এসেছিলাম তখন আসলে এতটা গভীরভাবে মিউজিকের ভিতরে ঢুকে যাবে এক্সপেক্ট করি নাই। তো যখন যাত্রাটা শুরু করেছি যে হ্যাঁ মানে একজন এস্টাবলিশ সিঙ্গারকে বিয়ে করা, একজন এস্টাবলিশ মিডিয়া পার্সনকে বিয়ে করলে কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি। তো আমার একটা দিক দিয়ে আল্লাহর রহমতে ভাগ্যটা দিয়েছে যে আমি যতগুলো কাজ করেছি আমি আমার নিজের থ্রুতে করেছি। তো যেটার ফলে আর কি মানে আমার চ্যালেঞ্জটা এটাই যে যেহেতু আমি নতুন এই দেশে, মিউজিকের জার্নি আমার অনেক আগে, তো যেহেতু নতুন এই দেশে কিছুটা চ্যালেঞ্জ থাকে, চান্স হয়তো সহজে পাওয়া যায় না, কিন্তু আমি মনে করি সৎ নিয়ত থাকলে সেটাও হয়ে যায়। সারা জীবন দেখে এসেছি যে আমার আব্বা এবং আমার আম্মার মধ্যে যে রেসপেক্টটা, দুইজন কিন্তু পুরো দুই রকমের মানুষ। মিউচুয়াল রেসপেক্টটা যে দেখেছি আমি ওটাই শিখেছি। এবং আমি সবসময় একটা মনে করি যে ও নারী বা আমি পুরুষ দেখে আমাদের একটা স্টেরিওটিপিক্যাল রিলেশনশিপ থাকতে হবে এমন তো কিছু না। কারণ আমি সবসময় মনে করি যে একটা রিলেশনশিপে একটা মানুষ আরেকটা মানুষকে ডেভেলপ কিভাবে করছে। আমি যদি আজকে ওকে বিয়ে করে ওর যদি কোনো ডেভেলপমেন্ট না হয় তাহলে তো এটা আমার ফেলিয়ার। আমি অ্যাজ আ পার্টনার তার কোনো ভালো কিছু করতে পারি নাই। এবং সিমিলারলি তার যেমন অনেকেই আমাকে বলে যে আমার বাংলা নাকি আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, উন্নতি করেছে। তো এটা কখনোই হতো না যদি পুতুলের সাথে আমার বিয়েটা না হতো। তো এই ডেভেলপমেন্টগুলি খুব দরকার। তো আমি আসলে ওইভাবে ইনসিকিউরিটি এইসব জিনিস আমার মাথায় কাজ করে না। আমি সবসময় মনে করি যে ওর 18 বছরের একটা স্ট্যাবলিশমেন্ট আছে, আমাকে ওইখানে যেতে হবে নিজে কাজ করে, নিজে এফোর্ট দিয়ে, কারো সূত্রে না। এক আর দ্বিতীয় হচ্ছে যে আমি সবসময় মনে করি যে একটা রিলেশনশিপে দুইজনকে কেমনে ডেভেলপ করতে পারে মানুষ হিসাবে এবং একসাথে। এবং এটা করলেই কিন্তু আমার যে পরের জেনারেশন, আমাদের যে মেয়ে, সে ওটা দেখে বড় হবে।